কি রে, তোরা জমিন মারতাছ কেন? কি হয়েছে? ভাইয়া কথাটা আমরা কেমনে বলি? আরে কি হয়েছে খুললা বল। দেখলাম পাশের বাড়িতে জমি নিয়ে ঝামেলা হইতাছে, তো ভাবলাম আমরা তো ভাগ করে ফেলি। আর আমরা 2 দিনের সময় দিলাম, আমরা জমি থেকে সব ফসল কাটতে লেবেন। তোরা এসব কি বলতেছ? আমার ফসল পাকতে এখনো 10 দিন সময় লাগবে। 2 দিনের ভিতরে আমি কেমনে কেটে নিলাম? আর তোরা ফাঁসা বেড়ে কথা বলতেছ, হে বেশ ঝগড়া হলে যে আমরা ভাই ঝগড়া হবো, ওইরকম কথা আছে? ভাই সময়ের কথা তো বলা যায় না, কেউ এখন বদলায় যায়। আর এলাকার মানুষ আমরা তিন বাইরে নিয়ে এমনিতে সমালোচনা করতেছে। ও তোরা কেন মনে করতেছ আমাদের মধ্যে জমি লিয়ে ঝামেলা হইব? আচ্ছা বাড়িতে চল, এন ঝগড়া করলে মানছি দেখবো, বাড়িতে চল। ভাইয়া আমরা আইছি। হ্যাঁ ঘরে আছো বাদব। এই নে আমাদের সম্পত্তির কাগজ। এখানে দেখ আমরা 3 ভাইয়ের নামে লেখা আছে। আর মাথা থেকে ওই চিন্তা জায়গা ফেলাই দিই, যে চিন্তা তোদেরকে আমরা গ্রামবাসী ঢুকাইছি মাথাত। আরে নে, এটা তোদের কাছে রেখে দিস। আর একটা কথা, এলাকাবাসী কথা শুনিয়া ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা আনিস না। ভাই আমরা তো আপনার কাছে দলিল চাই না, আপনি হুদে রাগ করছেন। আর একটা কথা শোন, তোরা তখন ছোট ছিলি, তোদেরকে কাঁদে নিয়ে আমি দোকানে যাইতাম। দোকানে যাই 3 ভাইয়ে 5 টাকা দামে 3টা চিপস কিনতাম। তোরা তোদের গুলি আগে দেখাই ফেলতি। তারপর আমার বাগেরটা তোদেরকে বাগ করে খাওয়াইতাম। কারণ কি জানস, আম্মা চলে যাওয়ার সময় আমারে বলছিল, এরা তো ছোট ভাই, তোর বাগেরটি এদেরকে দিলে তোর বাগে কম পড়বে না। তোরা হয়তো জানস, আমি আমার কিছু তোদেরকে দিতেই একবারও চিন্তা করি না। আর তোরা কেমনে ভাবলি তোদের বাগের সম্পত্তি আমি আমার নামে লিখে নিবো? আরে এলাকাবাসী চায় না আমরা 3 ভাই একসাথে থাকি। আমরা যে ভালো আছি এটা ওদের সহ্য হয় না। তাই ওরা চাইতে আছে আমাদের মধ্যে বাগন ধরাইতে, বুঝছস? ভাই আমরা ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আসলে এলাকার মানুষ চায় না আমরা 3 ভাই ভালো থাকি। ভাই আপনি কে কান্না করতেছেন যে? ভাই আমি এই কবরের মুদ্রা, আমি আজ থেকে 20 বছর আগে মারা গিয়েছি। কি কোন ভাই, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি আপনার সাথে কেন মজা করবো? এই কবরটা আমাকে এত কষ্ট দিতেছে যে আমি এখন আর মজা করার অবস্থায় নাই। কেন ভাই, কি হয়েছে আপনার? ভাই আমি দুনিয়ার ফিসে ছুটতে ছুটতে আখিরাতকে ভুলে গিয়েছিলাম। আখেরাতকে ভুলে গেছেন? বিষয়টা তো বুঝলাম না। প্রতিদিন ভাবতাম কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কালকে ভাবতাম পরশু থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর পরশু দিন ভাবতাম একবারে জুমার নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর মিস দিব না। এমনি এমনি করতে করতে আমার মৃত্যুর সময় চলে আইছে। আমি বুঝতে পারি নাই আমার সময় শেষ। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করার সময়টাও পাই নাই। এখন আমি কবরে অনেক কান্না করি, অনেক আফসোস করি, কিন্তু এই কান্না তো কোনো মূল্য নাই। ভাই আমি যদি একটিবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, 1 ওয়াক্ত নামাজও ভাই কাজা করতাম না ভাই। ভাই আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, এখন আপনার জন্য কি করতে পারি? আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভাই। আপনি আপনার জীবনটাকে বদলে ফেলুন। মনে রাখবেন যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, যার সময় শেষ তাকে আমার মতো চলে যেতে হইব। আপনি এখনো সুস্থ সবল আছেন, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। যান, আপনি আপনার গুণের জন্য আল্লাহর কাছে তওবা করেন, কারণ আপনার তওবার দরজা এখনো খোলা আছে। মনে রাখবেন আপনাকে একদিন আমার মতো এই কবরে আসতে হবে। ভাই আপনি ঠিক বলেছেন, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। ভাই, 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 কই গেলেন আপনি? ভাই।